ভাই রে ভাই, ঋষভ পান্তের কথা কি বলবো? ঋষভ পান্ত কি আসলে টেস্ট খেলেন নাকি ওয়ানডে খেলেন নাকি টি-20 খেলেন, মানে টি-20 খেলেন? দর্শক আমাকে প্লিজ প্লিজ কমেন্টস করে জানাবেন যে ঋষভ পান্ত আসলে কি খেলেন, ঋষভ পান্ত কি খেলতে চান। মূলত দেখেন, ব্যাক টু ব্যাক দুই ইনিংসে ইংল্যান্ডের মতো একটা টিমের এগেনস্টে সেঞ্চুরি। ভাই চাচ্ছে তাই কথা না, যারা মুখিয়ে থাকে যে একটা সেঞ্চুরি করবো টিম ইংল্যান্ডের এগেনস্টে, সেইখানে ঋষভ পান্ত ব্যাক টু ব্যাক দুই ইনিংসে সেঞ্চুরি, তাও দুইটা সেঞ্চুরি। কি ধুম ধামাকা তরিকাতে করা। প্রথম ইনিংসে তিনি করেছিলেন 136 রান, সেটাও ভাই স্ট্রাইক রেট 73। আর দ্বিতীয় ইনিংসে যেই ব্যাটিংটা করলেন সেটা হচ্ছে 118 রান করেছেন 140 বল খেলে, 85 স্ট্রাইক রেটে। কি করলেন? ওয়ানডে স্টাইলে ব্যাটিং করলেন, কারণ তিনি যখন দেখলেন যে ইংল্যান্ডের সামনে তাদের একটা বড় রান টার্গেট ছুড়ে দিতে হবে, সেটা 350 হইতে পারে, 370 80 কিংবা 400 রানের একটা টার্গেট হইতে পারে, কিংবা আমার কাছে মনে হয় যেন 450 সেটা হইতে পারতো। আমি জানি না এখন হয়তো বা ইংল্যান্ড কিছু ইন্ডিয়া কিছুটা চাপে পড়ে গেছে, জানি না কত রান তারা লিড দিয়েছে। বাট ঋষভ আপনার ঋষভ পান্ত কিন্তু তার নিজের কাজটা ভাই ঠিকঠাক মতো করে দিয়েছেন। আপনি চিন্তা করতে পারেন দর্শক, একজন ক্রিকেটার যিনি কিনা রোড অ্যাক্সিডেন্ট করে প্রায় মরেই যাচ্ছিলেন, সেই ক্রিকেটার এমন ভাবে কামব্যাক করলেন, বাংলাদেশের এগেনস্টে টেস্ট খেলতে এসে সেঞ্চুরি তুলে নিলেন। সেই ঋষভ পান্ত আবার বছরও ঘুরে নাই, 5-6 মাসও হয় নাই, ঋষভ পান্ত আবার সেই ঋষভ পান্তই আবার ইংল্যান্ডের এগেনস্টে প্রথম আপনার হেডিংলিতে যেই টেস্টটা হচ্ছে, প্রথম ইনিংস এবং দ্বিতীয় ইনিংস, দুইটা ইনিংসেই ধুমধুমার একটা দুইটা সেঞ্চুরি মেরে দিলেন। এই হচ্ছে ভাই ব্যাটিং, একে বলে ব্যাটিং। আপনি টেস্ট খেললে যে আপনাকে আসলে টেস্টের মতো ঘুমায়া ঘুমায়া ব্যাটিং করতে হবে, ব্যাপারটা কিন্তু আসলে তা না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। আপনার টিমটা কোন সিচুয়েশনে আছে, আপনার টিমের কি দরকার। আপনার টিমের দরকার হচ্ছে রানস। আপনি যতক্ষণ ক্রিজে থাকবেন, যতক্ষণ পিচে থাকবেন, যতক্ষণ মাঠে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে এটা যে আপনার টিমকে রান করে দেওয়া। সেটা আপনি টেস্টই খেলেন বা ওয়ানডে খেলেন বা টি-20 খেলেন, বাট আপনার কাজ হচ্ছে অ্যাজ এ ব্যাটসম্যান ইউ হ্যাভ টু মেক রানস। আপনার আপনাকে রান করতে হবে এবং সেটা দলের জন্য করতে হবে। ঋষভ পান্ত হচ্ছে ভাই সেই কোয়ালিটির ব্যাটসম্যান। যখন 99 রান তখনও সে বাউন্ডারি মারারই একটা তালে থাকে, যখন 96 রান তখনও সে একটা বাউন্ডারি মারারই তালে থাকে, মানে একটা বাউন্ডারি মারার একটা সুযোগ সে খুঁজতে থাকে। মানে এই যে এদের না কোনো সেঞ্চুরির প্রতি কোনো ইয়ে নাই। আমাদের দেখেন, শ্রীলঙ্কার এগেনস্টে আমরা যখন বাংলাদেশ খেলতেছি, আমরা কিন্তু নাজমুল হাসান শান্তর জন একটা সেঞ্চুরি করেছে, ঠিক আছে, বাট নাজমুল হাসান শান্তর ভাই ট্যাকটিক্সটা কিন্তু ঠিক ছিল না। তিনি যদি আরেকটু কুইক রান করতে পারতেন ওই সেঞ্চুরির আশা বাদ দিয়ে, তাইলে হয়তোবা বাংলাদেশ অতি দ্রুততম সময়ের মধ্যে আরো কিছু রান লিড পাইতে পারতো। আমরা হয়তো শ্রীলঙ্কাকে আরো 20টা 25টা ওভার খেলাইতে পারতাম, হইতে পারতো না, রেজাল্ট অন্যরকম হইতে পারতো। বাট আসলে বাংলাদেশের ভারতের কথা আলাদা। ভারত ভাই অনেক বড় ক্রিকেটিং নেশন, তারা ক্রিকেটটাকে অনেক আহ মানে পূজনীয় ক্রিকেটটা তাদের কাছে। তো এত বড় একটা দেশে অনেক প্লেয়াররাই থাকে, আমাদের দেশে অত বেশি চাপ কুলাতে পারে না। তো যাই হোক, ভারতের এই যে ঋষভ পান্ত, তিনি কিন্তু এটাও চিন্তা করতে পারতেন, ভাই এত বড় একটা দেশ, আমি যদি আজকে মারতে গিয়ে 0 রানে আউট হয়ে যাই বা 15-20 রানে আউট হয়ে যায়, তাহলে আমার জায়গায় অন্য কেউ রেড ঢুকায় ফেলবে, অন্য কেউ খেলবে। তিনি কিন্তু সেটা চিন্তা করেন না। তিনি কি চিন্তা করছেন? তিনি চিন্তা করেছেন যে টিম ইজ ফার্স্ট, দল সবার আগে। তিনি দলের জন্য খেলেছেন, তিনি দলের জন্য খেলতে গিয়ে নিজের 100 তুলে নিয়েছেন। বাই দ্য ওয়ে, 100টা 100 আপনার 18 রান না হয়ে যদি 138 148 হতো, তাইলে আমার কাছে বেশি ভালো লাগতো। কারণ আহ ভারতের রানটা কিন্তু আসলে লিডটা কিন্তু এখন অনেক বেশি হয় নাই, 370 রানের লিড আছে ভারতের। মাত্র 420টা রান যদি করতে না পারে, তাইলে কিন্তু আমার কাছে মনে হয় যেন ভাই ইংল্যান্ডকে চাপে ফেলাটা অনেক বেশি টাফ হয়ে যাবে ভারতের জন্য। বাট দিন শেষে আসলে ঋষভ পান্ত ইউ বিউটি, যে দারুণ সোর্সের, যে দারুণ ভাবে অ্যাটাকিং ক্রিকেটটা আপনি খেলেছেন, আপনি সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য, প্রশংসা পাওয়ার দাবিদার। দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা আপনাকে নিয়ে করলাম। দর্শক, আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন ঋষভ পান্তের ব্যাটিং আপনাদের কেমন লাগে।